আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চলে আসছি প্রতিদিনের মতো চা দিতে। আজ তো আমার নিবিড় ছেলে নাই, হয়তো আজ আসবে না। আস্তে আস্তে হয়তো ওদের রাত্রিবেলা হবে, সন্ধ্যার পর রওনা হবে। আমার ছেলেটা আজকেই আসার কথা ছিল, গতকালকেই গেছে। আজকে সকাল সকালে আসার কথা ছিল, হয়তো শহরে একটু কাজ আছে যার জন্য আজকে আসতে একটু লেট হবে, অথবা আজকে আসতে নাও পারে। নিবিড় বলল যে আজকে আসতে না পারি। এখন না আসলে আসলে বোঝা যাবে না। ও যে কোথায় ভালো থাকে, ওর যে কোথায় ভালো লাগে সেটাই বুঝতে পারি না। তো এদিকেই তো নিবিড়ের আব্বুকে চা দিয়ে দিলাম। পাশের ভাবি আসছে, তাকেও একটু চা দেব। এদিকে কি রান্না করবো মনে মনে চিন্তা করছি। তো বাটা মাছ আছে, আমার শ্বশুর এর আগে বাটা মাছ নিয়ে আসছিল ট্যাংরা মাছের সাথে, তো সেটা রান্না করা হয়নি। আজকে ভাবছি একটু সুন্দর করে ভুনা করব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা ভুনা করব। তো চাটা দিয়েই সোজা চলে আসছি। সকালের মেডিসিনটা খেতে ভুলে গিয়েছিলাম, তো এখন খেয়ে রান্না করতে চলে আসলাম। আজকে কেমন জানি শরীরটা ভালো নেই, গতকাল থেকে মানে মাথা ব্যথা। আমার নাকের উপরে কীরকম যেন ছোট্ট একটা গোটার মতো উঠেছে, সেটা এত ব্যথা আমি বুঝতে পারছি না যে আসলে এটা ফোড়া নাকি। তো এখানে একজনকে দেখাইলাম, পাশের বাড়ির ভাবিকে, বললো যে এটা হচ্ছে বিষ ফোড়া, যার জন্য তোমার মাথা ব্যথা করছে এটার জন্য। তো আমার মাথা ব্যথা সহ এক সাইডের ডান সাইডের দাঁত, মানে চোখ ব্যথা থেকে শুরু করে এক সাইডে পুরো মাথাটাই ব্যথা করছে। মানে এত বিরক্ত লাগছে, কাজ করতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে বসে শুয়ে থাকছি। তা মাথা ব্যথা আর দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে। যদিও আমার দাঁতের সমস্যা নাই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কিসের জন্য আমার দাঁতটা এরকম ব্যথা করছে। শুধু এক সাইডে মাড়ি দাঁতগুলো, উপর নিচটা দু পাটির দাঁতই আমার এরকম ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি তো ভয়ই পেয়েছিলাম যে আমার তো দাঁতের সমস্যা নেই, আবার দাঁতে কি হলো। পরে আয়না দিয়ে দাঁত দেখালাম, পাশের ভাবিকেও দেখাইলাম। তো ফোড়ার নাকের জন্য তো মানে এত ব্যথা যে আমি নাকে হাতই দিতে পারছি না। একটু ফোড়ার মতো ফুসুটির মতো উঠেছে, সেটাই যে এত ব্যথা করবে আমি বুঝতেই পারছি না। তবু আমার শ্বশুর বলল যে, ফোন করেছিলাম যে এরকম আমার প্রচণ্ড ব্যথা করছে। কারণ সামান্য ফোড়াতে যে এত ব্যথা করে আমি ভাবতেও পারি নাই। কারণ আমার ফোড়া ওইভাবে ওঠে না বললেই চলে। এত ব্যথা করছে যে সব কাজে যেন বিরক্ত লাগছে। মানে কেউ আসলেই মনে হচ্ছে যে ওরা এখান থেকে চলে গেলেই ভালো হতো, একা একা থাকতে ইচ্ছে করছে। কারণ এত বিরক্তিকর ব্যথা যে কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। তো পাশের বাড়ি তো আজকে হচ্ছে ওদের হচ্ছে কি বলে, হালখাতা হচ্ছে। তো পাশের বাড়ির ভাবি দাওয়াত দিয়েছে, তার ছেলের দোকানের হালখাতা হচ্ছে। তো সেখানেও যেতে ইচ্ছে করছে না, ওদের বাড়ি অনেক মেহমান আসছে হালখাতা উপলক্ষে। তো গ্রামের দিকে না হালখাতা হলেই একটা উৎসব লেগে যায়। সব যার দোকান বা এরকম কোনো কিছু আছে, হালখাতা আসলে বাড়িতে যেন ঈদের উৎসব লেগে যায় এরকম মনে হয়। তো অনেক মেহমান আসছে, ভালোও লাগছে না যেতে। এবার সকালবেলা ভোরবেলাতে একবার গিয়েছিলাম, তারপরে আর ওইভাবে যাওয়া হয়নি। এখন বাজে প্রায় ৯টা, সাড়ে ৯টা বেজে গেছে। ওরা বারবার ডাকতে আসছে যে ভাবি একটু আসেন, আসেন না কিসের জন্য। পরে বললাম যে দেখ এরকম আমার মাথা ব্যথা করছে, দাঁত সহ ব্যথা করছে, আমার ভালো লাগছে না। তো সকালে তো কোনো কিছুই করিনি, রান্না বান্না চা মা এটা খেয়ে মানে কাজ করতে দিন গেল। উঠোনটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি। তো আসলাম ঘরের মধ্যে, নিবিড় আব্বু চা খেয়ে অমনি আবার শুয়েছিল। তো একটু উঠে বাইরে গেল, এদিকে আমি ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নেই। কারণ ও একেবারেই বিছানা গুছাবে না যত বেলাতেই উঠুক। মানে আমার কাজ করেই থাকে। আমাকে হেল্প করার মতো কেউ নেই যে না একা একা একটা মেয়েটা করছে, আমি সাথে একটু কাজ করে দিই। একটা কাজ করবে না, বরঞ্চ ভাত খেতে গেলে পানি পর্যন্ত ঢেলে ওকে দিতে হবে। মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু কি করব, ও এরকমই। ছোটবেলা থেকেই ওকে এরকম করে মানুষ করেছে। একটা কাজ তো করতেই দেয় না, এমন হয়েছে এখন কিছুই করতে চায় না। মানে বয়স তো বাড়ছে, কমছে না, কিন্তু তারপরে কোনো পরিবর্তন নেই এদিক থেকে। সব কাজ যেন এক হাতেই সারতে হয় আমার। মানে এক এক সময় এক এক দিকে গেলেই দেখা যায় যে কাজ কাজ আর কাজ। কাজ দেখে এখন মাঝে মধ্যে বিরক্ত লাগে আমার। এদিকে আমাদের এখানে মানে বাড়িতে বিছানার চাদর তেমন একটা নেই বললেই চলে।
বিছানার চাদর শহরের বাড়িতে ২টো-৩টা চাদর আছে, সেখান থেকে ২টা নিয়ে আসতে চেয়েছিলাম। মানে বগুড়াতে আসার সময় উপজেলা শহরের বাড়িতেই উঠেছিলাম, কিন্তু ওই চাদরগুলো মানে উঠাতেই ভুলে গেছি। আলমিরার ভিতরে ছিল, মানে মাঝে মনে ছিল, কিন্তু ওই খোঁজার আলসেমিতে মনে হলো যে একটু পরে খুঁজি, আধা ঘন্টা তো একটু দেরি করব। পরে যখন সিএনজি আসার তাড়া দিল, তখন আর সে বিছানার চাদরের কথা ভুলেই গিয়েছিলাম। তো আছে এখানে ৩-৪টা চাদর আছে, তো সেগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, যে এটাও পুরনো হয়ে গেছে। আর একটা চাদর একটু নতুন আছে, সেগুলো একটু উঠিয়ে রেখেছি, কারণ একটু মেহমান আসলে পরে দেখা যায় যে নতুন ভালো চাদর নেই বললেই চলে, চাদর ২-৩টা কিনতে হবে। তো অনেক কিছুই কেনা লাগবে এখানে, তো এটা তো আমাদের নতুন বাড়ি, একটা এটা সেটা কিনতে কিনতে দেখা যায় অনেক কিছুই লাগে। তারপরে টাকার মানে সমস্যা তো আছেই। মানে এত জায়গায় খরচ করতে করতে একদম মানে হাঁপিয়ে মানে ওঠা লাগছে টাকার। মানে এখানে আমাদের এই গ্রামের এইদিকে তো অনেক আহ, বড় বাড়ি বললেই চলে, নতুন বাড়ি হিসেবে অনেক বড়, তো এখানেও তো সব কিছুই লাগে। একটা সংসারের যাবতীয় জিনিসই কিনতে হয়, রান্না খাওয়া থেকে শুরু করে বিছানার চাদর এগুলো তো কিনতেই হয়, না হলেই না। আবার বগুড়াতে থাকি, যদিও ওইখানে তেমন একটা ফার্নিচার নাই বললেই চলে, তারপরেও দেখে টুকিটাকি জিনিস অনেক কিছুই লাগে। উপজেলা শহরের বাড়িতে তো আছে, ওখানে মোটামুটি আর কিছুই কিনতে হবে না, অনেক আছে। কিন্তু দেখেন এত জায়গায় খরচ করতে করতে না দেখা যায় যে এত কিছু আর কিনতেও ইচ্ছা করে না, যে বাড়তি এত কিছু কিনে কি হবে, মনে হয় যে ওইখানে এতগুলো জিনিস আছে, আসবাবপত্র আছে, ওইখানে আছে। তো এত এত কিনলে যখন আমরা বগুড়া থেকে চলে আসব, তখন দেখা যাবে এগুলো রাখার মানে বাড়তি জিনিস হয়ে যাবে আর কি, সব কিছুই। তো ওই জন্যই আরও কেনাকাটা করতেও ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় যেটুকুই আছে এটুকুর মধ্যেই থাকতে থাকি, পরে দেখা যাবে। এই তো চলে আসছি। আজকে একটু বাগানটাও পরিষ্কার করব, কারণ টগর ফুল গাছটা না ছেটে ছেটে এখানে না থাকার কারণে ছাঁটা হয়নি। এত লম্বা হয়ে যাচ্ছে যে পুরো ওই সাইডটাই ঢেকে যাচ্ছে। আর অ্যালামন্ডা ফুল গাছগুলো ফুলগুলো দেখাই যায় না ওটার জন্য, তো বাগানটা একটু মানে পরিষ্কার করব। এদিকে আমি বাথরুমের সব বালতিটা ভরে রাখছিলাম, এর মধ্যে আমি তো টেরই পাইনি, আমার এক ননদ এসে আমার এমন ভয় পেয়ে দিয়েছে যে আমি ভয়ই পেয়েছি, পিছন থেকে এসে এমন শব্দ করেছে যে আমি ভয়ই পেয়ে গেছি। তো এদিকে এই তো আমার মামি শাশুড়ি এসে উঠানের ভিতর এটা আতপ চালের জন্য নতুন ধান শুকাইতে দিয়েছে। তো এদিকে ভাবলাম যে ওরা বসেও আছে, আমার এক ননদ আছে এখানে বসে আছে, দাদি শাশুড়ি আছে, সেও বসে আছে। তো ভাবলাম যে আমি আমার বাগানটা ছাঁটি, এর মধ্যেই দেখছি যে আমরুপালি আমগুলো ২-৩টাতে একদম পোকা ধরে আছে, কি জানি বুঝতে পারছি না, ডালিমগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরুপালি আমটা এত টেস্টি, মানে খুবই ভালো লাগে, মিষ্টি, যেমন মিষ্টি তেমনি স্বাদ, আঠির সাথে যেন কোনো রকমের আম থাকে না, এত সুন্দর আম। সে আমগুলো একটা একটা করে পচে পচে পড়ে পুরো গাছটাই খালি হয়ে যাচ্ছে। অনেকগুলো আম ছিল, বেশ কয়েকটা আম ছিল, সেগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে সব নষ্টই হয়ে যাচ্ছে। এই তো মোটামুটি আমি ছাঁটা শুরু করে দিয়েছি। মানে বাগানে আমি আসার পরেই গাছগুলো যেন একদম সবুজ হয়ে আছে, গাছগুলো একদম মরেই ছিল টবের। তো এখন তো বৃষ্টির সিজন, মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে আর আমাকে তেমন একটা পানি দিতে হচ্ছে না। টবগুলো আসার পর থেকে দেখছি ভেজাই আছে, আর আসার পরে 2 দিন বৃষ্টি হয়েছে। রাত্রিবেলাতে প্রায় দিনই দেখা যায় যে রাত্রিবেলা একটু একটু করে বৃষ্টি হয়। তো গাছটা একটু ছেটে দিলাম, আরও কিছু ফুল গাছ আমি লাগিয়েছি। তো গত কালকের ভিডিও আপনাদের মানে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আপলোড দেওয়া হয়নি। ভাবছি যে এটা আপলোড দেব না, রেখে দেব, যখন আমার দেখা যাবে যে ভিডিও করতে একদিন ইচ্ছে করছে না বা খুবই শরীর খারাপ করছে, তখন সেই ভিডিওটা আপলোড দিয়ে দেব। কারণ একটা ভিডিও একটু বানিয়ে রাখা ভালো, কারণ এমন সময় মানে ভিডিও দেখা যায় এমন অসুস্থ হয়ে যাব যে তখন ভিডিওই দিতে পারছি না। একটা ভিডিও এরকম করে রেখে দিলে আমার মনে হয় অনেক ভালো হয়। তো এই তো পাশের বাড়ি এটা কি বলে, দাদি হয় বোধহয়, সে তার নাতিকে নিয়ে আসছে, নিয়ে এসেই তো আমার ফুল গাছ ছাঁটা দেখছে, আর বলছে যে তুমি সব কাজই করো না, অনেকেই আছে একদম বসে বসে থাকে, কিছুই করে না। বললাম যে কে বলে আমি কাজ করি? বলে না, আমি আসার পরেই দেখছি, তুমি এখানে আসছো প্রথম থেকেই তোমাকে দেখছি যে তুমি আসলেই অনেক কাজ করো। তো বসে থেকে কি করব, কাজ দেখে বসে থাকতে ইচ্ছে করে, বাড়িটা সুন্দর পরিপাটি করে রাখলে তো আসলে নিজের কাছেই অনেক ভালো লাগে। আর সত্যি কথা কি, আমার পরিপাটি একদম রাখতেই বেশি ভালো লাগে, একদম অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না।
অপরিষ্কার কোনো বাড়ি দেখলেই কেমন জানি মনে হয় যে এত সুন্দর একটা বাড়ি অগোছালো করে রেখেছে। একটু গুছিয়ে রাখলে তো দেখতেও অনেক ভালো লাগে। লোকজনও দেখে খুব, আমার বাড়িতে যেই আসুক, এই উপজেলার বাড়িতে আবার এইখানকার বাড়িতে, অন্তত বাড়ির মধ্যে এসে উঠানে দাঁড়িয়ে থেকে বাড়ির চারপাশটা অন্তত ৫ মিনিট তাকিয়ে থেকে দেখবে। মানে ফুল গাছ এটা সেটার প্রশংসা তো করবেই। গুছিয়ে রাখা তেমন একটা জিনিস নাই, অল্প জিনিস, তার মধ্যেও যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাদের উপজেলা শহরের বাড়িতে তেমন একটা কিছু নাই। মানে এরকমই টিনের বাংলো বাড়ি, বাংলো ঘর। তা মোটামুটি আসলে আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমি যদি এইখানে, আমি তো ওইভাবে পার্মানেন্ট আমার কোনো জায়গায় থাকা হয় না, দৌড়াদৌড়ির উপরে দিন যায়। দেখা যায় যে উপজেলা শহরের বাড়িতে ১ মাস থাকলাম, গ্রামের বাড়িতে ১ মাস থাকছি, তারপর বগুড়াতে যেয়ে ১ মাস থাকছি। মানে কি বলবো, ভবঘুরের মতো আমি ঘুরতেই থাকি। স্থায়ীভাবে কোনো জায়গায় আমার থাকা হয় না ছেলের জন্য, দৌড়াদৌড়ি করতেই দিন যায়। যার জন্য ওইভাবে গাছগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। আমি যদি এখানে থাকতাম না, অনেক সুন্দর পুরো বাড়িটা বাগান করে রাখতাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।